ইরানের পাল্টা হামলায় যখন দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল, ঠিক যে সময়ে ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে, তখন ইরান তাদের হামলা আরো বাড়িয়ে দিয়েছে। তারা এখন সবচেয়ে শক্তিশালী মিসাইল ব্যবহার করছে, যার ফলে ইতোমধ্যেই ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে গেছে। এই যুদ্ধের শুরু থেকেই ইরানকে গোপনে প্রযুক্তির সহায়তা করে আসছিল চীন। তবে যুদ্ধের এমন পরিস্থিতিতে চীন এবার প্রকাশ্যে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। এমনিতেই ইরান যুদ্ধে ট্রাম্পের অবস্থা একেবারেই নাজুক হয়ে পড়েছে। এমন সময় পারমাণবিক শক্তিধর চীন প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নেওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে শুরু থেকেই ট্রাম্পকে কোনো তোয়াক্কাই করেনি ইরান। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের খবর ছড়িয়ে পড়লেও একটুও দমে যায়নি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তবে কি শুরু থেকেই এই যুদ্ধে চীন ইরানকে সহায়তা করে আসছিল? এমন প্রশ্ন থেকেই যায়। এই যুদ্ধে যতই দিন যাচ্ছে ততই ইরানের পাশে কাদের অবস্থান রয়েছে সেটি পরিষ্কার হচ্ছে। একদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দুজনেই ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছে সারা পৃথিবীর মানুষ? যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শুরুর দিকেই ইরানের মিনাব শহরের একটি প্রাইমারি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হত্যা করে ট্রাম্প বাহিনী। আর ওই হামলায় নিহত হয় 150-রও বেশি শিশু। যুক্তরাষ্ট্রের এমন বর্বরতা দেখে মোটেই চুপ থাকতে পারেনি চীন। আর তাই গোপনে নয়, এবার প্রকাশ্যেই ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে শি জিনপিং সরকার। এমনকি ওই হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য $2 লাখ অনুদানের ঘোষণা দিয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ চীন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীন। এছাড়াও এ নিয়ে বেইজিং এর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি মানবিক সহায়তা হিসেবে চীনের রেড ক্রিসেন্ট সোসাইটিকে $2 লাখ ক্ষতিপূরণ দেবে চীনের রেড ক্রস সোসাইটি। এই অর্থ নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি সমবেদনা ও ক্ষতিপূরণ হিসেবে দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এছাড়াও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে বলেছেন, স্কুল ও শিশুদের ওপর হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন এবং তা বিবেক ও নৈতিকতার সর্বনিম্ন সীমাকেও লঙ্ঘন করে। তিনি আরো বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে চীন। এদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রাথমিক সামরিক তদন্তে দেখা গেছে লক্ষ্য নির্ধারণে ভুলের কারণে একটি মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র ইরানের স্কুলটিতে আঘাত এনেছিল। যদিও বিষয়টি যুক্তরাষ্ট্রের, তবে ইসরায়েল গা বাঁচাতে এই হামলায় জড়িত থাকা বা এ সম্পর্কে কোনো ধারণা থাকার বিষয়টি অস্বীকার করেছে বলে জানা গেছে।